আমরা সবাই মিলে হরিনাম করবো তো? বলি হরিনাম কারা কারা করবেন না হাত তুলুন। নিতাই গৌর হরি বল। কারা কারা বলবেন না হাত তুলুন। হরি বল। বলবে না কি গো? বাবারা চালাক হয়ে গেছে, কেউ হাত তোলে। হ্যাঁ সবাই মিলে হরিনাম গাইব সবাই। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। আমি আগে আগে গাইবো, আমি যেখান থেকে ছেড়ে দেবো সেখান থেকে বাবা মায়ের গাইতে হবে, ঠিক আছে তো? এবার মায়েদের গাওয়া শেষ হয়ে গেলে বাবাদের গাইতে হবে। দেখো কার কতটা জোর হয়। কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম। কর্তালি দিয়ে সবাই মিলে ওখানে খোল করতাম শুধু নয়, আমাদের দেহটা খোল আর হচ্ছে কর। কর্তালি করো মা, দুটি হাত, আর এই দুটো হাতে তালি দিলে কি হবে? করতাল। হ্যাঁ রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, খুব সুন্দর হয়েছে। এবার দেখি বাবাদের কতটা জোর হয়। হ্যাঁ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ হরে। মায়েদের কাছে হেরে গেছেন বাবা, আপনাদের ভোল্টেজগুলো কমে গেছে বাবা। মায়েদের জোরটা বেশি ছিল। সারা জনম হেরে গেলেন, আজও হেরে যাবেন। মায়েদের সংখ্যা দেখেছেন কতগুলো, আপনার বাবাদের সংখ্যাগুলো কম, এই জন্য দুর্বল হয়ে গেছে। হরি বল। আমরা তো হরিনাম গাইতে পারি না। বিদেশি ভক্তগণ আজকে তারা বিদেশি সাহেবগুলো দেখেছেন বাবা, টিভিতে দেখেছেন কিনা জানি না, সব কিছু ছেড়ে দিয়ে আজকে মালা চন্দন নিয়ে ধুতি পাঞ্জাবি পরে, যারা বাংলা কথা বলতে জানে না, দেখেছেন বাবা ভক্তিটা কেমন, ভক্ত কাকে বলে। আজকে তারা গৌর চরণ সব কিছু সঁপে দিয়ে হা গৌর হরি, গৌর হরি বলতে পারছে না, গৌর হরি, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ বলতে পারছে না। আজকে তারা বাংলা কথা বলবার চেষ্টা করছে, তারা কেমন করে ভগবানের কাছে মিনতি করছে। তাই আস্বাদন করুন কিভাবে বলছেন তারা। হরি বল। মম নিবেদন সোনা, বিষয় দুর্জানা, সাদা কামারা তো কিছু নাহি মোরা গোনা। মম নিবেদন সোনা, বিষয় দুর্জানা, সাদা কামারা তো কিছু নাহি মোরা গোনা। হে গোপীনাথ, হে গোপীনাথ, হে গোপীনাথ, হে গোপীনাথ, আমি কি দোষে দোষী, আসুরা সকল পাইল চরণ বিনোদ শ্রী। মম নিবেদন সোনা, বিষয় দুর্জানা, সাদা কামারা তো কিছু নাহি মোরা গোনা। হে গোপীনাথ, হে গোপীনাথ, হে গোপীনাথ, হে গোপীনাথ। যারা ইংরেজি ভক্তগণ ইতালি থেকে এসেছে, ফ্রান্স থেকে এসেছে, আমেরিকা থেকে এসেছে, আজকে তারা কেমন করে বাংলা বলবার চেষ্টা করছে, ভগবানের কাছে মিনতি করছে। তারা তাদের মতো করে গাইছে, আমরা আমাদের মতো করে গাইবো সবাই। কিভাবে গাইবো?
হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম রাম ছেলে নাম বলতে হবে বাবা। এই দুটো ছেলে কারা? হ্যাঁ, জগাই মাথায়। আরে জগাই মাথায় তো হরিনাম উদ্ধার হয়ে গেল, তোমার মতো পাপি এখন উদ্ধার পেল না। কি করে পাবে বাবা? খাবে না হরি বলবে। আরে কবে এটাই জানে করুণা করিবে করুণা সংসার বাসনা সংসার বাসনা হবে হবে সকলকে নিতাই চাঁদের চরণ আশ্রয় করতে হবে। তো জয় রাধে। আপনারা দেখতেই পাচ্ছেন আমরা যে কীর্তনটা গাইছি বা আপনারা শুনছেন, এটা কীর্তন হচ্ছে মন্দিরের পাশে শ্মশান পড়ে আছে। এই জন্য মন্দির উন্নয়নের জন্য আমার দাদা ভাই কমিটি দাদা ভাই
আপনাদের দাঁড়ে দাঁড়ে যাবেন, ভিক্ষার ঝুলি নিয়ে সবাই মিলে দান করবেন। না শাস্ত্রে বললেন দানে দুর্গতি খণ্ডে ভজনে খণ্ডে পাপ। এটা আমি বলছি না, শাস্ত্রে বলেছে। যদি বৈষ্ণবের সেবা দেওয়া হয় পাপ খণ্ডে যায়, আর যদি হরিনামে কিছু দান করা হয় তাহলে দুর্গতি খণ্ডে যায়। দুর্গতি মানে কি? যেদিন আমরা জগতের ছেড়ে চলে যাব আমাদের একটি নদী পার হতে হবে। সেই নদীটার নাম হচ্ছে বৈতরণী নদী। আর ওই নদী পার হতে হলে আমাদের কড়ি দিতে হবে। তখন তার কড়ি পাবো না, আর কড়িটা আজকে বেঁচে থাকতে থাকতে দিতে হবে। কি গো মা, তাই তো? যার কথা শুনেছেন কিনা জানি না, রাজা হরিশ্চন্দ্র, ও মা, তার ছেলে মরে গিয়েছিল গো। যিনি অযোধ্যা রাজা ছিলেন, আজকে রাজা থেকে ভিখারি হয়ে গিয়েছিল। শুধু ভিখারি নয়, কাশী ধামে তিনি কি করেছিলেন? ডোম। ডোম কাকে বলে? ডোম কাকে বলে বাবা? যারা শ্মশানে থেকে মরা পোড়ায়। হরি বল। আজকে তাকে চন্ডালে কাজ করতে হয়েছিল। মানুষ কখনো রাজা কখনো ভিখারি বাবা। অর্থের অহংকার কেউ করবেন না। জয় রাধে। সকল পরকৃষ্ণ ভক্ত মা যে উদ্দেশ্যে হরি কথার মাঝে অর্থ দান করেছেন, আশীর্বাদ করব। যদি তার প্রাণপাখি জগৎ ছেড়ে চলে যাবে, ভগবান শ্রী গোবিন্দ এই পারের করে নিয়ে যেন সেই পরম ভক্ত মাকে ভবনদী পার করে দেয়। নিতাই গৌর প্রেমানন্দ। একেবার হরি। আপনারা দেখতে পাচ্ছেন শ্মশানটা একেবারে ভেঙে চলে যাচ্ছে। বাবা আমাদের তো একটা শেষ বিশ্রাম। কি মা, তাই তো? কি বাবা, তাই তো? হরি বল। এটা আমাদের শেষ ঠিকানা। আমরা যে ঘরে বাস করছি বাবা, ওই ঘরে আমাদের জায়গা হবে না, ওই ঘরে আমাদের থাকতে দেবে না। কেননা যতই দামি দামি টাইলস বসাও না কেন, যত মেজে ঘষে পরিষ্কার করো না কেন, যেদিন তোমার প্রাণ পাখিটা বাইর হয়ে চলে যাবি, একেবারে নামতে নামতে ওই তুলসী তলায় নামিয়ে রাখবি গো, তাও হবে না। যদি রাতে মরো, সকাল হলে বলবে বাসি হয়ে গেছে, তাড়াতাড়ি শ্মশানে নিয়ে যাও। এটি হচ্ছে আমাদের শেষ বিশ্রাম, আমাদের শেষ ঠিকানা। এখানে আমাদের সকলকে আসতে হবে। সবাই জানেন রাজা হরিশ্চন্দ্র যখন তার ছেলে মারা গিয়েছিল, রাতের অন্ধকারে চিনতে পারেনি। যখন চিনতে পারলেন, তার সন্তানকে কোলে করে নদীর কোলে দাঁড়িয়ে মাধবকে ডেকে বলেছিল, মাধব আর কি কেড়ে নেবে বলো? আর কি তুমি কেড়ে নেবে? এক এক করে সবই কিছু কেড়ে নিয়েছো। আমার সংসার কেড়ে নিয়েছো, ঘর কেড়ে নিয়েছো, আজকে আমার সন্তানকে কেড়ে নিলি, আর কি কেড়ে নেবে বলো? নদীর কোলে বসে দুটি নয়ন জলে বক্ষ ভাসে কেঁদে বলেছিল, মাধব এমন সাধে রাজ্য ছাড়ি হলাম আমি দিন ভিখারি। তুমি কৃপা করে ফিরাও নৌকা পার করে দাও। হলাম আমি দিন ভিখারি, কৃপা করে ফিরাও নৌকা পার করে দাও। পূবের বেলা গেল গরি
মাধব নাই কই আমার পারের করি আরে ঘুমের বেলা বেলা গেল গরি ও মাধব রে মাধব রে রাজা হরিশ্চন্দ্র নয়, সকলকে একদিন পার হতে হবে। যেদিন আমাদের প্রত্যেকের এই কৃষ্ণ বলা পাখিগুলো বাহির হয়ে চলে যাবে, প্রত্যেকে নদীর কূলে বসে মাধবকে ডাকতে হবে। কৃষ্ণ নামের মধ্যে যদি ভগবানের নামে অর্থ দান করা হয়, ওই বৈতরণী নদী পার হওয়ার সময় আর পারের করে লাগবে না, এই পারের করে ভগবান নদী পার করে দেবে। তো তাই পরম ভক্ত বাবা 100 টাকা দান করেছে, আশীর্বাদ করব ভক্তের মনোবাসনা যেন ভগবান পূর্ণ করে। সবাই মিলে দান করবেন গো মা, সবাই দান করুন, সবাই দিন। অর্থ তো কারো সঙ্গে যাবে না, সবই কিছু করে থাকবে। দাও। জগৎ সংসারকে ডেকে বলে, হে জগতেজি, এই জগৎ অর্থবল বিষয় বলে তোমার কিছু সঙ্গে যাবে না। একবার চেয়ে দেখো সঙ্গে যাবে কি মধুমাতা হরিনাম আর কৃষ্ণ নাম। আসবার সময় যাকে কথা দিয়েছিলে তার কথাই ভুলে গেলে। আমরা কাকে কথা দিয়েছিলাম বাবা? ভগবান শ্রী গোবিন্দকে। সপ্তম মাসের কথা আমরা কথা দিয়েছিলাম না? সবাই কথা দিয়েছিলাম, এ কথা কারোর মনে নাই। তাই মনে করে দিলেন কে? রাজশাহী জেলা আমি নরোত্তম দাস। কৃষ্ণ ভজিবার তরে সংসারে আইনু, পিছিয়ে মায় বদ্ধ হয়ে বৃক্ষ সম হইল। যাকে ভজিবার জন্য জগতের সংসারে এসেছে তাকে তোমায় ভুলে গেলে। একবার মনে করে দেখো, একদিন তোমার সেই হবে ভগবানের সাথী, তোমার আর কিছু সঙ্গে যাবে না। হেজি তোমরা সবই কিছু ভুলে গেলে,
মনে করে দিলেন কে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। ফেলে এসেছিস কারে রে মনে রে জনম গেল শান্তি পেলি না। এই জনম কি থেমে আছে? এই দেহটা পরিত্যাগ করে আরেক দেহে ধারণ করিবি। জনম তো থেমে নাই বাবা, তবু সুখ হলো না। সংসার কখনো সুখ দিতে পারে না। আমাদের গমনাগমনের পথ একটাই, মনে করে দেখো, যে পথ দিয়ে চলে এলি সে পথ এখন ভুলে আসা যাওয়া, সেই পথে সাধারণ ভজন। তাই ভগবানের চরণ পেতে হলে দুটি ভাষা বুঝতে হবে, একটা জলের ভাষা আর একটা ফুলের ভাষা। কি বললেন? আমি নদীর জলে থাকি রে পেতে কাপের প্রাণ কাতার মন বসে থাকো। আর ফুলের ভাষা কারা বলছে বাবা? এই ফুল নয়, ফুল। ফুলের ভাষা কারা বলছি? মশা। মশা বুঝি? এই মশা বুঝি? আমার বাবারা কি পাগল নাকি? হ্যাঁ, তুমি পাগল পেয়েছো? আরে মশা নয়। কি বাবা কথা বলতে পারো না বাবা? ভ্রমণ। তাহলে ভ্রমণ এই ফুলের ভাষা বোঝে।
আচ্ছা বাবা বলুন তো, ভ্রমর আগে কি ফুলের কাছে যায় না ফুল আগে ভ্রমরের কাছে যায়? কে আগে যায়? ভ্রমর। কে আগে যায়? ভ্রমর। কে আগে যায় গো মা? ভ্রমর। ও মা, সবাই বলছে ভ্রমর গো। কি করে ভ্রমর জানলো? ফুল তো আকাশে উড়ে বেড়াচ্ছে। হরি বল। তাহলে কে উড়ে বেড়াচ্ছে? ভ্রমর। কেন ফুল উড়ে বেড়ায় না? ফুল কোথায় থাকে? গাছে থাকে। আর ভ্রমর উড়ে বেড়াচ্ছে। হরি বল। তাহলে ভ্রমর যদি আকাশ উড়ে বেড়ায়, তাহলে ভ্রমর কি করে জানলো যে ওখানে ফুল ফুটেছে? কিসে? গন্ধে। তাহলে কে আগে গেল? কে আগে যাচ্ছে বাবা? তো গন্ধ যদি আগে যায়, তাহলে ফুলের গন্ধটা চলে যাচ্ছে, তাহলে কে আগে যাচ্ছে? ভ্রমর আগে যাচ্ছে না ফুল আগে যাচ্ছে? হ্যাঁ, ফুল আগে যাচ্ছে। তাহলে আপনি কেন বলেন যে ভ্রমর আগে যায়? ভ্রমর আগে যায় না বাবা, ফুল সংকেত করে দিলেন গন্ধটা দিয়ে, সুবাসটা ছড়িয়ে সংকেত করে দিলে তবে ভ্রমর বুঝতে পারলেন না ওখানে ফুল ফুটেছে আর ওই ফুলে মধু আছে। ভক্ত আগে যায় ভগবানের কাছে না ভগবান ভক্তের কাছে আগে যায়? কে আগে যায়? ভক্ত যায় না ভগবান যায়? ভক্ত যায়। কিসের টানে? ভক্ত যায়। কিসের টানে যাচ্ছে? ভক্ত যাচ্ছে কিসের টানে যাচ্ছে? ভগবানের কাছে কিছু পাবার জন্য, তাই তো? কি পাবো? সংসার দাও, ভালো ছেলে দাও, দোতলা দাও, কি বাবা? তাই তো? হ্যাঁ, আমার বাবা বলছে ভক্ত আগে যায় না বাবা, ভক্ত আগে যায় না, ভগবান আগে যাচ্ছে। ভগবান ভক্তের কাছে যাচ্ছেন। যেমন ফুলের টানে ভ্রমর ছুটে যায়, ভ্রমর ছুটে যায় ফুলের কাছে, ভক্তের ভক্তির কাছে ভগবান ছুটে যায় ভক্তের কাছে। তাহলে ভক্ত আগে গেল না বাবা, ভগবান যাচ্ছে। ভগবান কিসের টানে যাচ্ছে? ভক্তের কাছে কি বস্তু পাবে বলে? ভক্তি, ভালোবাসা, বিশ্বাস, আর কিছু নয়। আর ভক্ত যদি ভগবানের কাছে যায় তাহলে জানতে হবে স্বার্থতা। এই যে আমরা ভক্ত বসে আছি কি বস্তু পাবার জন্য? ভগবানের কাছে। আমরা তো ত্যাগী হতে পেরেছি? পারিনি। আমরা সবাই ভোগী। তাহলে হরি কথা, কৃষ্ণ কথা, ভজন কথা এটা শুনতে হলে তাকে ত্যাগী হতে হবে। তাহলে কি ত্যাগ করবো? সংসার ত্যাগ করবো না বাবা, সংসার নয়। তাহলে কি ত্যাগ করতে হবে? ওই বান মাছ দেখেছেন বাবা? বান মাছ আপনাদেরকে কি বলে জানি না, ওই কাদার ভিতরে থাকে। কি মাছ বলে? বান মাছ বলে তো? বাইন। বাইন। যারা খোল বাজে তাদের বলে আমরা বাইন, মানে বাজ না, বাইন। ওটাকে বাইন বলেন। হ্যাঁ, অনেকে বলে গুচি মাছ। কি বলে না? গুচি মাছ। হ্যাঁ, হরি বল। ওই গুচি মাছ বা বাইন মাছ কোথায় থাকে? কাদার ভিতরে। যখন মাছটাকে তুলবেন দেখবেন তার অঙ্গে কাদা নাই। কেন নাই বাবা? জগৎকে বোঝালেন ওই বাইন মাছের মতো যারা প্রকৃত ভক্ত সংসারে থাকবে, কিন্তু সংসার তোমাকে ধরে রাখতে পারবে না। আপনি করলে হোক আমার বদলে বলো হরি, আমার সে পার হবে ভব সিদ্ধ পাবি। হরি বল। আর যদি সংসার তবে ধরে রাখি বাবা, তার দ্বারা ভজন হবে না। তাই জগৎকে ডেকে বলেন ভক্ত হওয়া বড় কঠিন, যাকে তাকে ভক্ত বলা যায় না। প্রভু আমার সকল ভক্তগণ সঙ্গে করে সুরধনির তীরে হরি নামে ধ্বনি করিতে লাগিল। অগতিরিতে মরতে গিয়ে রূপ সর্বধার গোরায়া
ছাড়া তোরে অঙ্গ ধরা মরি রে ওই ছাড়া তোরে